ধর। এই যে প্রেসক্রিপশন, পেইন কিলার আমি একটা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, আর এই ওষুধগুলো নিয়ে নিবা। আর মাস্ট লিকুইড এবং ফ্রুটস, প্রচুর ব্লাড গেছে। কপাল ভালো যে এক সাইডে লাগছে, যদি মাঝ বরাবর লাগতো কিচ্ছু করতে পারতাম না, হসপিটালাইজ করা লাগতো। আপা ওর মাছ বজবি লাগার দরকার ছিল বাড়িটা। হ্যাঁ, মোল্লা বাড়ির লোকজন ওরে সকাল বিকাল ধরে মারে ঠাডায়, ওর লজ্জা হয় না। এরপরও ও মোল্লা বাড়ির মেয়ের পিছনেই পড়ে থাকে, তার নামই 24 ঘন্টা লইতে। ভাই এসব কথা এখন বাদ দাও না। এই কিসের জন্য বাদ দেবো রে? আমি কি খারাপ কথা কইছি না? হ্যাঁ, এই তোর গ্রাম নিজের গ্রাম নাই, সেই গ্রাম বাদ দিয়ে তুই সারাদিন এসে আমার এই গ্রামে পড়ে থাকিস। মোল্লা বাড়ির লোকজন যে কোনো সময় কিন্তু তোর মার্ডার করি ফেলে। বন্ধুরে বুঝা। আমার বুঝলে কত বুঝে হয়। আপা, কেউ যদি করে মন থেকে ভালোবাসে, কারণ দুনিয়ার সবাই যদি তারে বুঝায়, সে কি বুঝ মানবো? আপনি কোন, এই যে আপনি কোন ডাক্তার মানুষ, আপনি কোন। শোনো পুতিন, আমি একটা কথা বলি তোমাকে, এর আগেও আমি বলছি, তুমি কিন্তু আমার কথা শোনো নাই। ঠিক আছে, মানুষ একজনকে ভালোবাসলে ভুলতে পারে না, সেটা অন্যরকম ব্যাপার, কিন্তু পরিস্থিতির কারণে মানুষকে অনেক কিছু মাইনে নিতে হয়। এই শোন, জ্ঞানী লোকের জ্ঞানী কথা, পরিস্থিতি বুঝতে হয়। তোরা পরিস্থিতি বুঝিস না বলেই পুলিশ এসে তোকে রাস্তায় সারাদিন কান ধরে খাড় করে রাখে। গরিব, তোরা গরিব, জীবনও বুঝবি না, সারা জীবন তোরা মানুষের মারি। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও জসিম, ও অসুস্থ তো, এখন আর ওরে এত কথা বলার দরকার নেই। বাবা, আমি তো কথা এমনি কইতেছি, আমার ওদের কার্যকলাপে কথা আসে। মনে হয় কি জানেন, ওর যদি আমি বিষ খাওয়াই মারি ফেলা দিবার পারতাম। আপা, আপনার ঘরে কি বিষ আছে? মানে একটু বিষ খাওয়া দেওয়ার পর যদি মাথায় প্রেমের বিষটা কোনো রকম নামে। এ জসিম ভাই, তুমি কার সামনে কি কইতাছো? চলো আপা, আমি পারবা তো যাই, ঠিক পরে মতো, আমি হ্যাঁ? টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওটা অসুবিধা নেই। হ্যাঁ, একটু ব্যালেন্স ঝামেলা হতে পারে, একটু ধরে নিয়ে যাও। হ্যাঁ, চলো। তোমরা যাও, আমার আপনার সাথে একটু কথা আছে। ও ঠিক আছে, তাহলে তুমি আস্তে আস্তে আয়ো, আমি ওরা নিয়ে যাই। হ্যাঁ, যাও যাও যাও। আবার আসি। আসসালামু আলাইকুম। ওর বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আমি বাড়ি থেকে আমি তোরে কইছি, তোর এখন। আচ্ছা, রাগারাগি করার দরকার নেই রাস্তায়। আপা, আমার পাহাড় বিষয়ে কি ব্যবস্থা নিলেন? আমার এটা মাথায় আছে জসিম, বললাম না যে আমার যিনি স্যার, উনি দেশের বাইরে, উনি দেশে আসুক, আমি কথা বলবো। না, কথা আপনি বলেন, কিন্তু কাগজ কলমও জিনিসটা নিয়ে আসেন। আমারে সবাই খোঁড়া কয়, আমার কষ্ট লাগে। আমি এটা চেয়ারম্যানে খারাপও, আমার যদি এরকম সবাই খোঁড়া করে ডাকে, গালি দেয়, আমার কিন্তু আমি আর পারতাছি না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই পাওখান কাটিয়ে যদি চাইলে ফেলা দেওয়া পারতাম, আমি বাঁচতাম। জসিম, এত ইমোশনাল হয়েও না। আমি বললাম তো, আমি তোমার পা ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব। আমার জায়গা থেকে কোনো কমতি থাকবে না। আসলে ঝামেলা হচ্ছে কি, স্যার তো ওখানে একটা কাজে গেছেন, স্যারের সাথে আমি কমিউনিকেট করতে পারতেছি না। জাস্ট স্যারের সাথে আমার কথা হইলেই আমি বিষয়টা জানাবো, আর উনি দেশে আসার সাথে সাথে আমি নিজে তোমাকে সাথে করে নিয়ে ঢাকা যাবো। ঠিক আছে? ঠিক আছে, আমি আশা দিয়ে থাকলাম, আপনি আমার আশা দিতেছেন এই গ্রামে আসার পর থেকে। হ্যাঁ, সে ভরসা আমার আছে। যাক, আমার পাওয়াটা দেখেন, নির্বাচনের কিন্তু আপা বেশি দিন দেরি নাই। আমার খুব শখ, আমি ভালো পাও নিয়ে আমি নির্বাচন করবার চাই, আমি হাঁটে যাবার চাই। মানুষ যদি না কয়, ওরে জসিম তুই খোঁড়া, তোর ভোট দেবো না।